হাই। হ্যালো। তো কেমন লাগছে তোমার রাইডে? রাইডে আমার খুব 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 ভালো লাগছে, কারণ এটা আমার প্রথম অনেক বড় রাইড। আর আগেও গেছি রাইডে, বাট এত বড় ছিল না, অনেক ছোট ছিল, মানে অনেক বলতে অনেকটাই ছোট ছিল। এটা তার তুলনায় অনেকটা বড়, তো অনেকটা জার্নি, তো সব কিছু মিলে বেশ খুব সুন্দর লাগছে। তো দেখা যাক মাঝপথে আর কি কি হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, কারণ অনেকটা সকালে রেডি হওয়ার ছিল, তো নিতে পারিনি। তো একবারে রাস্তায় এসেই তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, ভিডিওর ভেতরে যে হাত দেখতে পাচ্ছ, ওটা আমার বন্ধুর হাত, যে বাইক চালাচ্ছে। ভিডিওটা ওই করছিল, আমাকে পরে কথা বলতে হচ্ছে, যেহেতু ও কথা বলছিল ওর ভিডিওর জন্য, সেহেতু ও হাত দেখাচ্ছিল। তো তোমরা সেটাকে ইগনোর করো। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বেতুয়াডাহরি। পাশে জঙ্গল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সেটা। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাব সামনের দিকে। অ্যাকচুয়ালি আমরা যাব সিকিম, কিন্তু একদিনে তো যাওয়াটা সম্ভব নয়, তাই জন্যই আমরা একদিন স্টে করব শিলিগুড়িতে। তো দেখতে দেখতে চলে এসেছি আমাদের ফার্স্ট টোল প্লাজা। তো আমাদের কোনো টোল লাগবে না, তো আমরা পাশ দিয়ে টুক করে বেরিয়ে যাব টুমটুম করে নাচতে নাচতে। হঠাৎ করে দেখি নাকে একটা ঝাঁঝালো গন্ধ আসছে। তো ঝাঁঝালো গন্ধটা লঙ্কার ছিল, আর সেই জন্য আমরা বুঝতে পারলাম যে আমরা বেলডাঙা পৌঁছে গেছি। তো এরপরেই বহরমপুর প্রবেশ করব। তো দেখতে দেখতে বহরমপুর চলে এসেছি। আর এই যে সেতুটা দেখতে পাচ্ছ, এই সেতুটা হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। তো এর নিচ দিয়ে চলে গেছে মা গঙ্গা। তো এখান থেকে গঙ্গাটা দেখতে এত সুন্দর লাগে, যেহেতু এখানে গঙ্গাটা বাঁক নিয়েছে। তো সত্যি বলতে অসাধারণ লাগছিল দেখতে। দেখতে দেখতে চলে এসেছি আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা। তো এখানেও আমাদের কোনো টোল লাগবে না, এখান দিয়ে আমরা টুক করে বেরিয়ে যাব। তো অনেকক্ষণ বাইক রাইড করার পরে আমাদেরকে সকালবেলায় ব্রেকফাস্ট করতে হতো, সেই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি পাপ্পু ধাবাতে। এই পাপ্পু ধাবাটার অনেকেই নাম আছে, তোমরা খুব ভালোই জানো। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আর সঙ্গে বাইকটাকেও একটু রেস্ট দিয়ে দিলাম। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। তো দেখতে পাচ্ছ দুই ধারে এত সবুজ, আর মাঝখান দিয়ে সুন্দর মসৃণ রাস্তা। এটা জাস্ট চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এতটা সুন্দর লাগছিল। তো বন্ধুরা, তোমাদেরকে বলি যে আমরা সিকিম যাচ্ছি ঠিকই, তবুও বাইকে। আর যারা বাইক রাইড করো তারা তো জানোই যে এর মধ্যে কি একটা আলাদা রকম জাস্ট মজা থাকে। আমার স্বপ্ন ছিল আমি যাব বাইক করে ঘুরতে, তাও আবার সিকিম। আর পাহাড় বলতে আমার তো প্রিয়, মানে পাহাড় আমার পার্সোনালি খুবই ভালো লাগে। মানে পাহাড়ের সৌন্দর্যটা জাস্ট অন্যরকম। তো সত্যি কথা, আমার একটা স্বপ্ন পূরণ হলো। আর এতটা দূর যে যাব, মানে সত্যি ভাবতে পারিনি। বাড়ির লোককে অনেক ধন্যবাদ যে আমাদেরকে বিশ্বাস করে ছাড়ার জন্য। তো সত্যি বলতে অসাধারণ একটা রাইড ছিল। তো তোমরা ভিডিওটা দেখো পুরোটা, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কতটা আনন্দ হয়। মানে একটা ওই যে বলে না, স্বপ্নটাকে জাস্ট জয় করা, ঠিক আমারও ওরকমই মনে হচ্ছিল। তো বন্ধুরা, অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। তো এটা যে এতটা বড় হবে আমি ভাবিনি, আমি শুনেছিলাম। তো বাঁ পাশ দিয়ে চলে যাচ্ছে রেল লাইন, আর এই পাশ দিয়ে চলে যাচ্ছি আমরা। তো আমরা মানে আমি আর আমার বন্ধু। তো ভাবতে পারিনি কখনো যে এত বড় একটা ব্যারেজ পার করব। সত্যি বলতে দেখে খুব ভয়ও লাগছিল, বাট খুব এক্সাইটেড ছিলাম যে এত কিছু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি, সাথে সাথে এতটা দূর মানে কখনো যাব ভাবতেও পারিনি। আর সত্যি বলতে রাইডটা অনেকটা ইন্টারেস্টিং, সত্যি খুব ভালো লাগছিল। তো অনেকটা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এবার আমাদের গাড়ির পেয়ে গেছে খিদে, তো ওকে একটু খাওয়াতে হবে। তো ওকে খাইয়ে নিই, তারপরে আবার চলবো।
রয়েছে আমাদের বাহন আর এদিকে রয়েছে গোলু বসে। হাই। তো কেমন লাগছে তোমার রাইডে? আমার খুব 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 ভালো লাগছে, কারণ এটা আমার অনেক বড় রাইড। আর আগেও গেছি রাইডে, বাট এত বড় ছিল না, অনেক ছোট ছিল, মানে অনেক বলতে অনেকটাই ছোট ছিল। এটা তার তুলনায় অনেকটা বড়, তো অনেকটা যায়নি, তো সব কিছু মিলে বেশ খুব সুন্দর লাগছে। তো দেখা যাক মাঝপথে আর কি কি হয়। তো আমরা একটু রেস্ট নিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, দুই পাশে সবুজ ঘাস আর মাঝখান দিয়ে রাস্তা, আর সেই সময় সূর্য মামা ডুবি ডুবি ভাব, কি যে দারুণ লাগছিল তোমাদেরকে জাস্ট বোঝাতে পারবো না। তো বলবো বন্ধুরা, তো তোমরা অবশ্যই নিশ্চয়ই ভিডিওটা এনজয় করছো, তো ভিডিওটা এনজয় করো আমাদের সাথে সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো তোমরা আমাদের এইভাবেই পাশে থাকো, আমাদেরকে অনেক ভালোবাসা দেখাও, এটাই আশা করব। তো ইতিমধ্যে সূর্য মামা ডুবে গেছে, আধার নেমে এসছে, আর আমরাও শিলিগুড়ি এন্টার করে গেছি। তো শিলিগুড়ির রাস্তাঘাটগুলো সত্যি বলতে খুবই ভালো, দেখতেই পাচ্ছ রাস্তার সাইড দিয়ে কেমন আলো দিয়েছে, মানে জাস্ট রাজপথ মনে হচ্ছিল, সত্যি খুবই সুন্দর। দেখতে দেখতে আমরা শিলিগুড়ি সিটি পৌঁছে গেছি, পুরো সিটিটা একদম জলজল করছিল। তো এবার আমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছি, যেহেতু সারাদিন ধরে রাইড করছি। তো এবার একটা হোটেল নেব, হোটেল নিয়ে ওখানে একটু বিশ্রাম নেব, কারণ ভোর ভোর উঠে আমাদেরকে আবার বেরোতে হবে সিকিমের উদ্দেশ্যে। তো ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই।